নমস্কার, আমি হচ্ছি জয়া। আজকে আমি শুভেন্দু অধিকারীর ব্যাপারে কিছু বলবো। সেটা হচ্ছে, এই যে আপনি অন্নপূর্ণা ভান্ডারটা বের করেছেন, হ্যাঁ, ভোটের আগে এরম গলা উঁচু করে, এতখানি গলা উঁচু করে বলেছিলেন যে আমি ভোটে জেতার সাথে সাথে অন্নপূর্ণা ভান্ডার দিয়ে ফেলবো। তারপরে আপনি বললেন লক্ষ্মী ভান্ডারটা অন্নপূর্ণা ভান্ডারে পরিবর্তন করে দেয়া হবে, সেটাও মানলাম। তারপরে আপনি বললেন ডিবিটি লিঙ্ক করাতে হবে, সেখানেও লাইন গুতাগুতি খেয়ে সেখানেও দাঁড়ালাম। এখন আপনার ভেজা খুলেছে যে না, আমাকে আবার ফর্ম বের করতে হবে। এত সহজে আমি টাকাগুলো কেন দেব? ঝাঁটার বাড়ি লাথির বাড়ি তো খাতে হবে এদেরকে, এত সহজে তো আমি দেব না, তাই না? লঙ্কায় যাওয়ার সাথে সাথে আমার রাবণের পরিচয়টা তো দিতে হবে, নয়তো কি করে চলবে রাজনীতি? এতই তো সোজা নয়, সেটা তো বোঝাতে হবে, তাই না? আপনি যে 12 পাতার একটা ফর্ম বের করেছেন, আপনি নিজে পড়েছেন ফর্মটা একবারও? আপনার কাছে অনুরোধ রইল যে আপনি একবার পড়ে একটা ভিডিও বানাবেন, ওখানে প্রত্যেকটাতে কি কি বসাবো কি কি বসাবো না সেগুলো বলবেন। বুঝতে পেরেছেন? এইটুখানি তো করতে পারবেন, তাই না? এরপরে আপনি বলবেন যে যাদের নতুন নতুন বিয়ে হয়েছে তারা কেন বাদ যাবে, তারা কবে বাচ্চা নেবে, তাদের বাচ্চার কোথায় জন্ম হবে, কি নাম হবে, কোন স্কুলে ভর্তি করবে, সব লিখতে হবে, ঠিক আছে? কারণ আপনি তো বলেছেন কোন জন্মে কার বাচ্চা কোথায় টিকাকরণ করেছে সেটাও দিতে হবে। বাহ! তা বাচ্চাকে বুঝি অন্নপূর্ণা ভাণ্ডারটা দেবেন ভেবেছিলেন? হ্যাঁ, আমার 14 গোষ্ঠীর ব্যাংক ডিটেলস আপনাকে আমি কেন দেব ব্যাংক অ্যাকাউন্ট খালি করার জন্য? সে ভালোভাবে ঘোষণা করুন না যে তোমরা সবাই ব্যাংক ডিটেলসগুলো আমাকে দাও, সুযোগ পেলে আমি সব ব্যাংকের অ্যাকাউন্ট খালি করে দেবো, চিন্তা করবে না, ওইখান থেকেই টাকা নিয়ে তোমাদেরকে দেব। বলুন। এই জন্যই তো আপনাকে ভোটটা দিয়ে আমরা এনেছি, আমাদের বাংলাতে জিতিয়েছি।